বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের এনসিপিআই এ যোগ দেওয়া নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা জল্পনা। বাংলায় এনসিপিআইয়ের সদর দপ্তর হাওড়ার সাঁকরাইলে বাড়ছে কৌতূহলী মানুষের ভিড়। রাজ্যের রাজনৈতিক মহলে বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ এই দলে যোগদান করতে চলেছেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনাও শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে হাওড়ার সাঁকরাইল ব্লকের হাটগাছা এলাকায় অবস্থিত এনসিপিআই এর কার্যালয় ঘিরে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এনসিপিআই দলের নেত্রী শিউলি কুণ্ডুর বড় মেয়ে দীপান্বিতা কুণ্ডু এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 2022 সাল থেকে এনসিপিআই দলের অফিস চালু হয়েছে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এনসিপিআই দলের প্রার্থী ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভায় প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। 2022 সাল থেকে হয়েছে। এখানে কি কি কাজ হচ্ছে? এখানে সব রকম কাজ হয়। এই অফিসের ফাউন্ডার কে এখানে? মা আর বাবা। কি নাম? উত্তর কুণ্ডু, শিউলি কুণ্ডু। আচ্ছা, এখানে কি এখানে যে সাঁকরাইল ব্লকে কোনো নির্বাচনে এই পার্টি অংশগ্রহণ করেছিল? হ্যাঁ, দাঁড়িয়েছিল। কত সালে? ওই পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। হ্যাঁ। তারপর থেকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে না। গতকালই লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়িতে গিয়ে নতুন এই দলে যোগদান করে সংসদে আলাদা ব্লক তৈরির কথা জানিয়ে এসেছিলেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। আজ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সরকারিভাবে চিঠি দেওয়ার কথা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের। যদিও সংখ্যাটা 20, তবে গতকাল দিল্লি উড়ে যাবার আগে কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন এই সংখ্যাটা 22 হতে পারে। ইতিমধ্যেই তৃণমূলের নতুন এই দলকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। হাওড়ার বিভিন্ন প্রান্তে এনসিপিআইকে নিয়ে চর্চা চলছে। জেলার বিভিন্ন প্রান্তে দলের কার্যালয়ও তৈরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।